এই মসজিদে অধিকাংশ যারা আসছেন সবাই শ্রমিক নাকি কেউ সরকার আছে? সবাই শ্রমিক। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনাগুলো বুঝিয়ে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। রাসূল বলছেন যে তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করে দাও। সারাদিন কাজ করেছে, তার ঘাম শুকাইছে, এটার আগে, শুকানোর আগে তুমি তার মজুরি পরিশোধ করো। এটা হচ্ছে ইসলামের বিধান। কিন্তু বর্তমান সময় দেখি আমরা শ্রমিককে কন্ট্রাক্ট করে নেয়। শ্রমিক কাজ করবে 1 মাস। শ্রমিক কাজ করবে কতদিন? 1 মাস কাজ করবে। আর যদি 1 মাস কাজ করে 1 মাস পরে বেতন দেওয়া হয়, এটার নাম হলো চাকরি। চাকরি, আমরা মনে করি চাকরি যে কত বড় কি, চাকরি যে কি, যদি কেউ চাকরি করে, আমি চাকরি করি, বিশাল কিছু। চাকরি চাকর প্লাস ই, চাকর প্লাস, আপনাদের বাড়ি আগে চাকর ছিল না? চাকর প্লাস ই, এর নাম হলো চাকরি। ব্রিটিশ এটাকে এমন ভাবে মাথায় ঢুকাইছে, পুরা বাঙালি জাতিকে এই চাকরির মধ্যে ঢুকাইছে যে এরা যেন গোলামি ছাড়া আর পৃথিবীতে অন্য কিছু না ভাবতে পারে। এরা যেন গোলামি ছাড়া, চাকরি মানে গোলামি করা, কি করা? কথা কয় না, বুঝেন না আপনারা? চাকরি মানে গোলামি করা। ওই সময়ের গোলামকে কিনে নেওয়া হতো যে তুমি তোমার সারা জীবন আমাদের বাড়িতে কাজ করবা। আমরা এটাও দেখেছি, আমরা যখন ছোট ছিলাম, এলাকার যারা প্রভাবশালী ছিল, বর্তমান সময় এটা নাই, আমরা যখন ছোট তখনও দেখছি আমাদের সাথে অনেক ছেলেগুলো ছিল, বছর কন্ট্রাক্ট করে কাজ করেছে, 12 বছর 13 বছর, এক যুগ, 1 বছর 2 বছর করে কন্ট্রাক্ট করে কাজ করেছে মানুষের বাসায়। কথা বলেন ঠিক কিনা? এই যে চাকরি, চাকর প্লাসই, মানুষদেরকে চাকর রেখেছে। যারা চাকরি করে এদেরকে যদি চাকর বলেন, এরা দেখবেন রাগ হয়ে যাবে, হবে না? যারা চাকরি করে এদেরকে যদি বলেন যে চাকর, এরা দেখবেন রাগ হয়ে যাবে। এই কি বলে? হ্যাঁ, রাগ হয়ে যাবে, না আমি চাকর না। চাকর না তাহলে কি তুমি? এই জন্য রাসূল বললেন, ইসলামের বিধান হচ্ছে তোমরা ব্যবসা করো। ব্যবসায় হচ্ছে, ব্যবসায় আপনার 90% রহমত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ব্যবসায় রহমত হচ্ছে 90%। 90% ব্যবসায় রহমত, আর আমরা সবাই চাকর গোলামির পিছে ছুটে গেছি। এই সুযোগটা মানুষ কাজে লাগিয়ে আজকে শ্রমিকের মূল্য দিচ্ছে না। যে এদের ব্রেনটার সাথে ঢুকে গেছে, এরা চাকর হয়ে সারা জীবন থাকতে চায়। বাঙালির ব্রেনটার সাথে ঢুকে গেছে। এরা যখন নিজের দেশের মধ্যে চাকরগিরি করতে পারে না, গোলামি করতে পারে না, এরা তখন বিদেশে গিয়ে গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু কাউকে অপমান করতেছে না, জাস্ট আপনাদের ব্রেনটার মধ্যে টাচ করতেছে। আমাদের ব্রেনটার মধ্যে, আপনাদের বিবেকের মধ্যে টাচ করতেছে। আমি দেখেন আমরা কোন জায়গায় আছি। রাসূল বললেন যে ব্যবসা করো, ইসলামের বিধান, ব্যবসা করো। পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল ব্যবসার সাথে জড়িত ছিল। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটা নবীর ব্যবসা ছিল, আর প্রত্যেকটা নবী খেটে খেয়েছে। সবাই মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছে, ব্যবসা করেছে। ছাগল পালন, মেষ পালন, বকরি পালন, এই রকম যত ধরনের পশু পালন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে প্রত্যেকটা নবীরা পশু পাখি পালন করেছে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, এই জন্য ব্যবসাতে বলেছে 90% রহমত হচ্ছে ব্যবসায়। কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি শ্রমিকের মূল্য নাই।
শ্রমিকদের মর্যাদা কেউ দিতে চায় না। শ্রমিক মানে হচ্ছে গোলাম, গোলামকে গোলামের মতোই রাখে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তোমাদের বাসায় যদি কোনো শ্রমিক থাকে, তোমাদের বাসায় যদি গোলাম থাকে, তাহলে তুমি তোমার নিজের জন্য যা পরবা, নিজের জন্য যা খাবা, নিজের জন্য যখন যা কিছু করবা, তুমি তোমার গোলামের জন্য ঠিক তাই করো। এটাই হচ্ছে ইসলামের নির্দেশ। কিন্তু আমরা দেখতে পাই, মালিক ভালো খাবার খায়, শ্রমিকের 3 বেলা ডাল ভাত ছাড়া খাবার জোটে না। কথা কয় না, বুঝেন না? মালিক ভালো খাবার খায় 3 বেলায়, তারা যদি সকালে ব্রেকফাস্ট করে ঢাকায়, চট্টগ্রামে গিয়ে এরা দুপুরের লাঞ্চ করে। কথা বলেন ঠিক কিনা? দুপুরের লাঞ্চ চট্টগ্রামে যদি হয়ে যায়, আরেকটা জায়গা দেখে কোথায় ভালো কি আছে, সিলেটে গিয়ে এরা ডিনার করার চেষ্টা করে। আর ঠিক ওই লোকেরই শ্রমিক যারা থাকে, এরা সকালে কি খাইছো? ডাল ভাত। দুপুরে কি? ডাল ভাত। রাত্রে কি খাইছো? কই ওই একই ডাল ভাত। কথা বলেন। ডাল ভাত ছাড়া শ্রমিকের কপালে আর কিছুই জোটে না। সম্মানিত হাজিরিন, একটা মানুষের দিনের ইনকাম হচ্ছে সর্বোচ্চ 500 টাকা অথবা 1000 টাকা। 500 থেকে কত? 1000 টাকা। কিন্তু বর্তমান সময় প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম এত বেশি, লাগামহীন এদের দাম। গ্যাস 2000 টাকা। কত টাকা? 2000 টাকা গ্যাস। কাঁচা বাজারের তো অন্যরকম অবস্থা। মাছ বাজারে গিয়ে যারা দিনে 500 টাকা ইনকাম করে, 500 টাকা ইনকাম করে যারা দিনে, এরা মাছ বাজারে গিয়ে মাছ বাজারের দক্ষিণ প্রান্তে, পূর্ব প্রান্তে, দক্ষিণ পূর্ব খালি ঘোরে আর ঘোরে, ঘোরে আর ঘোরে। কথা কয় না? ঘোরে। মাছ পছন্দ হয় না। মাছ কেন পছন্দ হয় না? কয় দামে মেলে না। না, মাছ ভালো আছে, দামে বনে। কুরবানির ঈদ ছাড়া তো বাংলাদেশের অনেক পরিবার আছে, কুরবানির ঈদ ছাড়া এদের মুখে গোশত, গরুর গোশত জোটে না। কুরবানির ঈদ ছাড়া এদের মুখে গরুর গোশত জোটে না। সম্মানিত হাজিরিন, আপনি কোথায় আছেন? আর আপনি ভাবতেছেন যে না, আমাদের দেশ অনেক বড় মধ্যম আয়ুর দেশে পরিণত হয়ে গেছে, দেশের প্রত্যেকটা মানুষ এখন সফল, দেশের প্রত্যেকটা মানুষ এখন টাকাওয়ালা। আপনি এটা ভাবতেছেন, কিন্তু তলা হাসতিয়ে দেখেন, অনেক মানুষ ওই মাছ মারে। কি বলে এটা? খলাই না কি বলে আপনারা? মাছ রাখে যে খলাই বলে না? খলার যদি তলা না থাকে, মাছ যতই আপনি মারেন, খলায় রাখবেন, তলা দিয়ে সব বের হয়ে যায়। প্রতিদিন ইনকাম করেন মাত্র 500 টাকা। প্রতিদিনের টাকা প্রতিদিন শেষ। গ্রামের ভাষায় একটা কথা আছে, নুন আনতেই পান্তা ফুরায়। নুন আনতে কি ফুরায়? নুন আনতেই পান্তা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী যুগ যদি এখনো ফিরে আসে, তাহলে শ্রমিকরা পাবে তার ন্যায্য অধিকার। সুদ ভিত্তিক অর্থনীতি থাকবে না। সুদ ভিত্তিক অর্থনীতি মানুষদেরকে আরো দিনে দিনে মানুষদেরকে দারিদ্র্যের দিকে ধাবিত করছে। বাংলাদেশের প্রায় 80% পরিবার এরা সুদের সাথে যুক্ত, বিভিন্ন এনজিওর সাথে যুক্ত। কোনো না কোনোভাবে তারা বিভিন্ন প্রকার এনজিওর সাথে তারা যুক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবার এনজিওর সাথে যুক্ত। সম্মানিত হাজিরিন, এনজিওরা আপনাদেরকে এসে গ্রামে এসে মিটিং করবে, গ্রামে এসে বলবে, ভাই আমরা অমুক সংস্থা, আমরা মানুষের কল্যাণে কাজ করি। কি করেন? আমরা মানুষদেরকে এত 1000 টাকা দিব মাসে, আমরা মানুষদেরকে এত 1000 টাকা দিব। প্রথমে 50,000 টাকা দেব। এই 50,000 টাকায় কি করবেন? আপনি একটা গরু পালবেন। এই গরু তারপর বড় হবে, 2টা হবে, 3টা হবে। আপনি কাজ করবেন আর আস্তে আস্তে আমাদের টাকাগুলো পরিশোধ করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যা টাকা দিয়েছেন সেটাই নেন। না, এটা নেওয়া হবে না, এর মধ্যে কিছু ইন্টারেস্ট আছে। কথা কয় না? সুদ না, কি আছে? ইন্টারেস্ট আছে। কি ইন্টারেস্ট আছে? কত? ইন্টারেস্ট হচ্ছে 50,000 দিলে 10,000 দিতে হবে।
50,000 দিলে কত দিতে হবে? 60,000 দিতে হবে। সম্মানিত হাজরিন, এই গরিব পরিবারটা যখন এই যে সুন্দর বড়লোক হওয়ার চিন্তায় 50,000 টাকা নিল, ও ইনকাম করবে, পরিবারের মুখে দেবে নাকি কিস্তি দেবে? পরিবারের মুখে দেবে নাকি কিস্তি দিবে? মাস যখন হয়ে যায়, বৃষ্টি আর ওই বন্যা, এই কিস্তিওয়ালা বোঝে না। বৃষ্টি বন্যা কিস্তিওয়ালা বোঝে না। ছাতি নিয়ে, নৌকা নিয়ে মানুষের বাড়ির দরজায় গিয়ে নক করতে থাকে, সুইটি আপা, বিউটি আপা, বাড়িতে আসেন নাকি? এই মধুর ডাক। প্রথমে ডাক দিল, সুইটি আপা, বিউটি আপা, আসেন নাকি? হ্যাঁ আসি। কিস্তি দেন আজকে? না ভাই নাই। তারপর দেখবেন মুখের ভাষা কারে কয়। মধু আর থাকে না, সব মধুতে তো হয়ে যায়। কথা কয় না রে, মধু আর থাকে না, সব মধুতে তো হয়ে যায়। ও নৌকা নিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে বন্যার দিন, ছাতা নিয়ে বৃষ্টির দিন ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে। সন্ধ্যা হয়, রাত 9টা বাজে, কয় কিস্তি না দিলে বাড়ি থেকে যাব। হ্যাঁ, তুমি না কত গরিব মানুষদেরকে ধনী হওয়ার জন্য টাকা দিলা। আজকে তো তোর বাড়িতে খাবার নাই, খাবার নাই, টিনের চাল বিক্রি করে হলেও আমার কিস্তি দিতে হবে। ঘর নাই, খেয়ালের ঘর, সোনের ঘর, জায়গা বিক্রি করে হলেও আমার কিস্তি দিতে হবে। এখন মনে করেন এই যে 60,000 টাকার ঘানিটা আনতেই একটা গরিব গরিব থেকে আরো গরিব হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? গরিবরা আরো গরিব হয়ে গেল। এই সুদটা যে বড় লোকের পকেটে ঢোকে, বড় লোক আরো বড় লোক হয়ে গেল। সুদ ভিত্তিক অর্থনীতির ফজিলত হচ্ছে এটা, গরিবদেরকে দিনে দিনে আরো গরিব বানাবে, ধনীদেরকে দিনে দিনে আরো ধনী বানাবে। এটাই হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতির ফজিলত। ফজিলত বোঝেন তো আপনারা? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, আর ইসলাম যদি ক্ষমতায় আসতো, ইসলামী রাষ্ট্র যদি থাকতো, তাহলে বলতো ধনী যারা এলাকায় আছে, এই ধনীদেরকে বেছে বেছে তালিকা করো। এলাকায় ধনী কতজন, পুরা দেশে ধনী কতজন, এদের পকেটের টাকাগুলো এক জায়গায় করো, এদের পকেটের টাকাগুলো এক জায়গায় করে প্রত্যেকটা গরিবের পকেটের মধ্যে ঢুকিয়ে দাও। আজ থেকে গরিব আর গরিব থাকবে না, প্রত্যেকটা গরিব বড়লোক হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে শ্রমিকের ন্যায্য অধিকার আমরা দিচ্ছি